আমরা যেটা চাই সেটাই পাবো। তার জন্য আমাদের কি করতে হবে আগের ভিডিওতে তো বলেইছি। তার আগে আমি একটা কথা বলি, যারা আমাকে নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। একটা জিনিসকে পজিটিভ করে ধরে থাকলাম আর অন্যগুলো নেগেটিভ করব তা কিন্তু নয়। আমরা নিজেদের লাইফস্টাইলটাকেই পজিটিভ করে তুলব, মানে সব কিছু এভরিথিং ইজ পজিটিভ, এটা ভাবতে হবে। তাই তো বলেছিলাম অ্যাফার্মেশন রাইটিং করতে। আর একটা কথা সবসময় মনে রাখতে হবে, আমরা যেটাকে মনে ভাবছি সেটাই কিন্তু হবে। আপনি নেগেটিভ ভাবেন নেগেটিভ ফল হবে, আর যদি পজিটিভ ভাবেন পজিটিভ রেজাল্ট পাবেন। তাই সারাক্ষণ পজিটিভ থিঙ্কিং করুন আর সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। মানে কেউ যদি আমার সাথে খারাপ ব্যবহার করেও ফেলে, চুপ করে হাসি মুখে শুনে বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার অর্থ হলো ওনাকে সহ্য করা না, কিন্তু আমাদের কাজের দ্বারা পজিটিভিটির দ্বারা নিজেকে প্রমাণ করতে হবে, নিজের উপর বিশ্বাস রাখতে হবে। তাহলে আর দেরি না করে যেই কথাগুলো আমি বলার জন্য আপনাদের সামনে আজকে এসেছি সেগুলো বলা যাক। চলুন, প্রথমেই বলি নিজেকে ভালোবাসতে বা ভালো রাখতে শিখুন। আপনি যদি নিজেকে নিজে না ভালোবাসতে বা ভালো রাখতে শেখেন, পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যে আপনাকে ভালোবাসবে বা ভালো রাখবে। তাই সবসময় নিজের প্রতি খেয়াল বা নিজের প্রতি ভালোবাসাটা একদম অটুট রাখবেন। কিছুটা সময় নিজের ফ্যামিলি বা ভালো বন্ধুদের সঙ্গে সময় কাটান, কারণ এতে আপনার মনও ভালো থাকবে, আপনি পজিটিভও থাকবেন, আপনি খুব খুশিতে থাকবেন, আর কিছু ভালো কর্মকেন্দ্রিক দিকও তো বেরোতে পারে। তবে সেই সব বন্ধুদের আপনি চুজ করুন যেই সব বন্ধুরা আপনার খারাপ সময় আপনাদের পাশে থাকবে, তারাই আপনার গুড উইশার। তাই তাদেরকে কখনো ভুলবেন না। তৃতীয়ত, যে কোনো চ্যালেঞ্জের সাথে ফাইট করার জন্য রেডি থাকুন। আমাদের জীবনে যেমন ভালো সময় আসে সেরকম খারাপ সময়ও আসে। আপনি যদি রেডি থাকেন ফাইট করার জন্য, তবে যখন আপনার জীবনে চ্যালেঞ্জেস আসবে তখন আপনি খুব সুন্দরভাবে ইজিলিভাবে আপনি সেটা থেকে বেরিয়ে যেতে পারবেন। তাই রেডি ফর ফাইট। চতুর্থত, যেখানে না বলার দরকার সেখানে না বলতে শিখুন। নিজের লাইফের কোনো ডিসিশানে এই না শব্দটা রাখবেন না। এটা হলো সবথেকে বড় নেগেটিভ শব্দ। নিজের মনে নিজে সবসময় এটা বলুন, আই ক্যান ডু ইট। সবশেষে বলি, যেই কাজটার মধ্যে আপনার ভালোবাসা আছে, যেই কাজটার মধ্যে আপনার ইমোশন আছে, সেই কাজটার প্রতি প্যাশনেট হন। নিজের মনের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করবেন না। যদি আপনি নিজের মনের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করেও থাকেন, তাহলে আপনার সামান্য অর্থ উপার্জন হবে ঠিকই, কিন্তু আপনি লাইফে সাকসেস হতে পারবেন না। আর একটা কথা না বললেই পারছি না, সবসময় আপনি যখন কাজ করুন যা করুন, সবসময় ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়ার সময় এইটুকু আপনি নিজের মনের মধ্যে বলবেন যে আমি একজন খুব ভাগ্যবতী বা ভাগ্যবান ব্যক্তি, আমি একজন সফল ও ধনী ব্যক্তি, আমি লাইফে হারতে শিখিনি। আপনি ভুল করেও কারোর ক্ষতি কামনা করবেন না, তাহলে আপনার ভালো হবেই, ভালো থাকবে।